আমরা যদি গুরুকে ধরে চলি বা মালিককে নিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের নানা রকম বিপদ আপদ থেকে আমরা বেঁচে যেতে পারি। একদিন একটা জঙ্গলে একটা গরু ঘাস খেতে গেছে। তার সঙ্গে অনেক গরু ছিল, কিন্তু সবাই বাড়ি চলে গেছে, আর ওই গরুটি কিন্তু জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। সে রাস্তা খুঁজতে থাকে, রাস্তা পায় না। সন্ধে হয়ে আসে, তখন একটি বাঘ তাকে তাড়া করে। গরুটি ছুটতে ছুটতে একটা পাক ভর্তি পুকুরের মধ্যে পড়ে যায়। সেখানে পাকে ভরা, একটু পরিমাণে জল ছিল। আর বাঘ পেছনে তাড়া করতে করতে বাঘও কিন্তু ওই কাদার মধ্যে পড়ে যায়। দুজনেই কাদার মধ্যে পড়ে যায়। তারপর ওই বাঘটা বলছে গরুটিকে যে, তুমি এই জলের মধ্যে ঢুকলে কেন? আমি তো তোমাকে খেতে পাচ্ছি না। এবার তো আমরা দুজনেই মারা যাব। তখন গরুটি বলছে, আমি মারা যাব না, আমার প্রভু আছে, মালিক আছে, আমাকে এখনই এসে তারা নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। একটু পরে তাই হলো, গরুটিকে নিয়ে গেল তার মালিক এবং ওই বাঘটিকে মেরে ফেলল। তো তাই আমাদের এই জীবনে সদ্গুরুর অবশ্যই প্রয়োজন। গুরুকে ধরে আমরা যদি জীবনের পথে চলতে থাকি, তাহলে আমাদের বিপদ আপদ যতই আসুক না কেন, তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেনই করবেন। এই সাহস নিয়ে আমাদের কিন্তু চলতে হবে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে। গুরুর প্রতি অটুট বিশ্বাস থাকা চাই, ভরসা থাকা চাই, তাহলে কিন্তু সব সম্ভব হতে পারে। তাই গুরুর প্রতি আমাদের অটুট বিশ্বাস দরকার, ভালোবাসার দরকার, প্রেমের দরকার। তাকে ভালোবাসতে হবে, তার কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু সবই সম্ভব। তাই ঠাকুর বলেছেন, পরায় পাওয়ার জন্য আগে তোমরা করো, হও পাও, তাহলে কিন্তু সব সম্ভব। না করলে জগতে কিছু পাওয়া যায় না। আমরা যে কোনো কাজ করি না কেন, আগে আমাদেরকে করতে হবে, না করলে আমরা কিছু ফলই পাব না। আমরা যদি সাধারণ ভাতের থালা নিচে রেখে যদি বলি আমার পেট ভরছে, কই, তা তো ভরবে না। আগে আমাকে ভাতটা খেতে হবে, তবে তো আমার পেট ভর্তি হবে। তাহলে আমাদেরকে গুরুর আদেশ কিন্তু পালন করতে হবে, তবেই কিন্তু আমরা সুন্দরভাবে থাকতে পারব। গুরুকে ধরে, গুরুকে মেনে যদি আমরা চলি, তার কথাগুলো যদি আমরা অনুসরণ করি, তার আদেশগুলো যদি আমরা নির্দেশগুলো পালন করি, তবেই আমরা শান্তিতে সুখে আমাদের সংসারে বসবাস করতে পারি। আমাদের সুখে কিন্তু আমরা দুঃখ কিন্তু কাতর হব না। ভগবানকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে কিন্তু আমাদের সুখ দুঃখ, আমরা আনন্দকে উপলব্ধি করতে পারি। তাই গুরুকে নিয়ে ধরে আমাদেরকে চলতে হবে, আর সবাইকে এই সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবন হবে সুন্দর। তাই ভগবান কিন্তু আমাদেরকে সবাইকে ভালোবাসে, শুধু আমরা তাকে কতটা ভালোবাসছি এটাই কিন্তু দেখার বিষয়। এই সূর্য কিন্তু আমাদেরকে সবাইকে আলোক রশ্মি দিয়ে থাকে। সূর্যের আলো কিন্তু আমরা প্রত্যেককে পাই। সব জায়গাতেই কিন্তু সূর্যের আলো প্রকাশিত হয়। আমরা যদি ঘরের মধ্যে বসে দরজা জানালা বন্ধ করে বসে থাকি, তাহলে কিন্তু আমরা ওই সূর্যের আলো পাবো না। তাহলে আমাদেরকে ফাঁকা জায়গায় যেতে হবে, ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে, তবেই কিন্তু আমরা এই সূর্যের আলো পেতে পারি। তাহলে আমাদেরকে জীবনে যদি আমরা ভালোভাবে থাকতে চাই, সুন্দরভাবে যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে চাই, তাহলে আমাদেরকে গুরুকে ধরে চলতে হবে, গুরুর নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। তাহলে কিন্তু আমরা তার দয়া পেতে পারি। কৃপা অর্থাৎ করে পাওয়া। তাহলে আমরা এই ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি সস্তৈর্য সদাচার
এই নীতিগুলো যদি আমরা করে থাকি সঠিকভাবে, সঠিক নিয়মে, তাহলে তার দয়া আমরা পেতে পারি, কৃপা পেতে পারি, পেতে পারি, করতে হবে। তাহলে কিন্তু ঠাকুরের করুণা পেতে পারি আমরা সবাই। তাহলে এই ঠাকুরের আমরা যে নীতি নিয়ম, তিনি যে বাণীগুলো দিয়েছেন আমাদেরকে, সেগুলো আমাদের পালন করতে হবে। আর ইষ্টকেন্দ্রিক হয়ে আমাদেরকে চলতে হবে, তার সম্মুখে আমাদেরকে তাকিয়ে চলতে হবে। যেমন সূর্যমুখী ফুল দেখবেন, সূর্যকে যখন পূর্ব দিকে সকালবেলা সূর্য ওঠে, তখন ওই সূর্যমুখী ফুলও ওই সূর্যের দিকে তাকিয়ে ফুটে থাকে। আবার মধ্য গগনে যখন সূর্য থাকে, তখনও সেদিকেই সূর্যমুখী ফুলটা তাকিয়ে থাকে। আবার যখন পশ্চিমে অস্ত যায়, তখনও কিন্তু সেদিকে তাকায়। এই সূর্যমুখী ফুল যেন সূর্যকে ছাড়া কিছু জানে না। তাই আমাদেরকে ওই সূর্যমুখী ফুলের মতো হতে হবে। ইষ্টের প্রতি আমাদেরকে অটুট বিশ্বাস রাখতে হবে, ইষ্টকে কেন্দ্র করে চলতে হবে। ইষ্ট ছাড়া যেন আমাদের জীবনে আর কিছু না থাকে। ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, আর মনে রাখতে হবে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা। তাহলে কিন্তু ভগবানকে পেতে পারি আমরা। এইভাবে আমাদেরকে জীবনের পথে চলতে হবে, তাকে নিয়ে, তাকে ভরসা করে, তাকে আমাদের জীবনের মূল ভিত্তি করে চলতে হবে, পরম পিতাকে। তিনি আমাদের সংসারে অতি ক্ষুদ্র জীবের মতো থাকে, কেবল প্রেমের প্রক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, তাই প্রেমেই তাকে ধরতে পারি। তাই আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, তাহলে কিন্তু প্রকট হবেন তিনি আমাদের মধ্যে। তাই আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, সৎ আলোচনা করতে হবে, যাজন করতে হবে। আর এর মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করে, নামের মধ্যেই ভগবান থাকে। তাই আমাদেরকে নাম করতে হবে, নাম আমাদেরকে সব সময় করতে হবে। সারাদিনের মধ্যে আমরা যেন নাম ভুলে না থাকি। এই নামের মধ্যেই কিন্তু আমাদের সব পাপ তাপ দূরীভূত হয়, রোগ আধি ব্যাধি দূরে যায়। তাই আমরা কিন্তু সর্বদা ঠাকুরের নাম করে যাব, সদা সর্বদা। তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব। আর এইভাবে ঠাকুরকে নিয়ে আমরা কিন্তু চলতে থাকবো আমাদের জীবনের পথে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।